ভয়ঙ্কর ঘটনা ঘটল সিটিতে। প্রকাশ্যে তেলের ট্যাঙ্কার ব্লাস্ট করে মৃত্যু হল একজনের। দেখুন বিস্তারিত। রাস্তা তৈরি করা হয়েছে, এখানে নতুন রাস্তা তৈরি করা হয়েছে, সামনে টয়লেট। না না, মালিকের কোনো হাত আছে বলে মনে হচ্ছে না। এখানে যারা দখল করেছে তারা কোত্থেকে শক্তি পেয়েছে বলতে পারছে না। যারা দখল করে কাটাই করছে, যারা দখলদার কাটাই করেছে নাম জানি। কাউন্সিলরের কথা শুনছে না। কাউন্সিলর রাস্তা তৈরি করে দিয়েছেন, সামনে টয়লেট তৈরি করে দিয়েছে। কাদের মদতে এইগুলো চলছে? এগুলো একটা অদৃশ্য হাত, বলতে পারছি না, সেটা নিশ্চয়ই আপনারা প্রেসের মধ্যে রয়েছেন। প্রশাসনের প্রশাসনের দায়িত্ব আমি নেই না, প্রশাসনকে ব্যর্থ বলবো না, তারা তো এসছেন। আসলে তো হবে না, থানা থেকে ঢিলছোড়া দূরত্বে। আপনি বলছেন কাউন্সিলরের কথা শুনছে না, তাহলে প্রশাসন কেন কোনো ব্যবস্থা? থেকে নিশ্চয়ই একটা শক্তিতে পেয়েছে। সে অদৃশ্য শক্তি কি আপনারা মিডিয়াতে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করবো আমরা যে আপনারা এই অদৃশ্য শক্তি থেকে আমাদের মুক্ত করে সিটি অঞ্চলের মানুষকে বাঁচাবেন। আমি 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দপ্তর। যে কোনো মৃত্যুই অত্যন্ত দুর্ভাগ্যের, এবং এই আজকে যে অ্যাক্সিডেন্টে যে মানুষ যেটা মারা গেছে, নিশ্চিত করে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এইখানে যে গাড়ি কাটাইয়ের কাজ হয় সেটাকে রেগুলারাইজ করার জন্যে আমরা সবসময় সচেষ্ট থেকেছি। আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে পুলিশ প্রশাসন পৌরসভা সবার সাথে কথা বলে যাতে সুষ্ঠুভাবে আইন মেনে বিধিসম্মতভাবে হয় সেটা সবসময় আমরা সচেষ্ট থেকেছি, এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন পৌরসভার সাথে আমরা যোগাযোগও করি। আমি যখন কাউন্সিলর ছিলাম তখনও করেছি, এখন তিনি কাউন্সিলর আছেন তখনও এখনিও করেন। তবে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি মনে করব যারা এখানে এই ধরনের পেশার সাথে যুক্ত তারা প্রত্যেকটা নিয়ম কানুন আইন মেনে, পুলিশ প্রশাসন এবং কলকাতা পৌরসভার যে সুনির্দিষ্ট গাইডলাইন আছে সেটা মেনে তাদের সাথে সমন্বয় সাধন করে নিয়মমাফিক তারা কাজ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে লাইভ।